পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ, সাবেক দায়িত্বশীল বৃন্দ, যুব জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি এবং জেলা কমিটির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ, আমরা নামাজকে সামনে রেখে দীর্ঘ বক্তব্য দেওয়ার ক্ষেত্রে আমরা খুব সতর্কতা অবলম্বন করি। নামাজকে সামনে রেখে দীর্ঘ বক্তব্য দেওয়ায় আমরা অভ্যস্ত হই। অনেক কাজ আমাদেরকে শিখতে হবে, তার মধ্যে এটাও আমাদের শেখা দরকার যে 1 ঘন্টার বক্তব্যকে আমি 10 মিনিটে কিভাবে দিতে পারি, 10 মিনিটের বক্তব্যকে আমি 5 মিনিটে কিভাবে দিতে পারি, 5 মিনিটের কথাকে আমি 2 মিনিটে কিভাবে বোঝাতে পারি, এটাও আমাদের শিখতে হবে। অনেক জরুরি কথা হয়ে গেছে, আমারও কিছু বলার ছিল, যেহেতু নামাজ সামনে আদানো হয়ে গেছে, বলার সুযোগ নেই। খুব ছোট্ট করে এতটুকু বলা যে দীর্ঘ 16-17 বছরের দুঃশাসনে বাংলাদেশ পথ হারিয়েছিল। গণমানুষের সেই কাঙ্ক্ষিত পথে ফিরিয়ে এনেছে ছাত্র জনতা। আর যেন বাংলাদেশ পথ না হারায়, সেই জায়গায় প্রহরীর ভূমিকায় পালন করবে ছাত্র জনতা। পাহারা দেব ছাত্র জনতা। পথ হারা বাংলাদেশকে পথে ফিরিয়ে এনেছে ছাত্ররা। আবার যেন বাংলাদেশ কখনো পথ না হারায়, সেই জায়গায় দায়িত্ব পালন করবে ছাত্ররা। আমরা পারবো তো ইনশাআল্লাহ। আজকের সম্মেলনে আমি বিলম্বে উপস্থিত হয়ে রিপোর্ট নিয়েছি। আমার কাছে খুব ভালো লেগেছে। সাংগঠনিক রিপোর্ট খুব সংক্ষিপ্ত আকারে এসেছে, আমি শুনেছি, প্রশংসনীয়। সময় থাকলে আরো বিস্তারিতভাবে উপস্থাপিত হতো। আমার কাছে যেটি খুব ভালো লেগেছে সেটি হলো 13টি উপজেলার প্রতিনিধিরা আজকের কাউন্সিলে বক্তব্য দিয়েছে। আমার এই শোনাটা যদি সঠিক হয়ে থাকে তাহলে এটি আশা জাগানিয়া সাংগঠনিক পদ্ধতি আমরা অনুসরণ করতে শুরু করেছি এবং এটা যারা বিগত সময়গুলোতে এই প্র্যাকটিস, এই চর্চা যারা নিশ্চিত করে রেখে গেছে, আমরা তাদেরকে খুব আন্তরিকতার সাথে, ভালোবাসার সাথে তাদেরকে স্মরণ করছি। আল্লাহ যেন তাদেরকে উত্তম প্রতিদান দেন। বাংলাদেশ অনেক শহীদের রক্তের বিনিময়ে এক নতুন রাস্তায়, কাঙ্ক্ষিত রাস্তায় এসেছে, যেটি আমি বললাম। ছাত্র জনতার সফলতাকে যদি কেড়ে নিতে চায়, বাংলাদেশে যদি আবারও কেউ বৈষম্য চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, পার্শ্ববর্তী কোন রাষ্ট্র যদি আবারও আধিপত্যবাদের সেই পুরনো পথে পা রাখার চেষ্টা করে, আমরা ছাত্র, আমরা শিক্ষক সব মিলে আমরা এই অপতৎপরতাকে, শরীরে রক্তকণিকা যতক্ষণ পর্যন্ত থাকবে, রক্তের প্রবাহ যতক্ষণ পর্যন্ত থাকবে, এই ধরনের আগ্রাসী অপতৎপরতাগুলোকে আমরা যে কোনো মূল্যে রুখবই ইনশাআল্লাহ। আওয়াজ বড় করা নয়, নামাজ হচ্ছে। আমরা কোনো অন্যায়কে প্রশ্রয় দেব না। জমিয়তের ইতিহাস বৈষম্যকে রুখে দেওয়ার ইতিহাস, আগ্রাসনকে রুখে দেওয়ার ইতিহাস, আধিপত্যবাদকে রুখে দেওয়ার ইতিহাস। সেই ইতিহাসে আমরা উজ্জীবিত হয়ে পথ চলব। আমি বিভিন্ন সময়ে সফরে আসছি। ময়মনসিংহ বড় উর্বর জায়গা। প্রত্যেকটা উপজেলা থেকে আমি দেখেছি, প্রত্যেকটা আসনে আমি দেখেছি আমাদের প্রার্থীরা তৈরি হয়েছে। ছাত্র জনতাকে, ছাত্র জমিয়তের সকল দায়িত্বশীলকে অঙ্গীকারবদ্ধ হতে হবে। আগামী দিনে কাঙ্ক্ষিত যে নির্বাচন আসছে, এই জেলা প্রত্যেকটা আসনে আমাদের দলীয় প্রার্থীদেরকে বিজয়ী করবার জন্য ছাত্র জমিয়ত বাংলাদেশ, যুব জমিয়ত বাংলাদেশ যেভাবে লড়ার দরকার, যেভাবে পরিশ্রমী হওয়া দরকার, ওইভাবে লড়বে, ওইভাবে পরিশ্রম করবে। পারবো কিনা ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, চেষ্টা করলে আল্লাহ সফলতা দান করবেন। ধন্যবাদ সবাইকে।